ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রথমেই শুরু করেছি যে পাতাটি দিয়ে, সেটা নিশ্চয়ই প্রত্যেকেই চিনেন। এটি হচ্ছে লাই পাতা। কচি কচি লাই পাতাগুলোকে যখন বিচি ফেলা হয় তখন সেটাকে একটু মাঝে মাঝে তুলে দিতে হয়। তো সেই তুলেই আমি একটি তরকারি রান্না করব। তো আমার ঘাড়ে বর্তমানে একজন বসা, যিনি আমার পেছন পেছন আছেন। লাই পাতা বাছছি আমি ওকে ঘাড়ে নিয়ে, কিছু করার নেই। কবার হাত ধোবো আর কবার কী করবো, লাঠি দিয়ে খালি ভাগাচ্ছি আর করছি। তো কীভাবে বানাচ্ছি আপনি দেখুন রেসিপিটা। লাই পাতাগুলোকে শিকড়টা ফেলে দিতে হবে। তারপর সেটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে, খুব বেশি কুচোতে হবে না, যেহেতু আমি লাই পাতা দিয়ে চচ্চড়ি বানাবো। কুচিয়ে আলু দিলে আলু দেওয়া যায়, আমি আলু দিইনি। একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, মেথি ফোড়ন দিয়ে এটাকে কড়াইতে বসিয়ে দিলেই যখন এটা মজে আসবে তখন সর্ষে বাটা দিয়ে ছিঁড়ে নিলেই লাই পাতার চচ্চড়ি তৈরি। লাস্টে একটু সরষের তেল ছিটিয়ে দেবেন। আর পাতাগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছিলাম, আমি এটা দেখাইনি। এই যে আমার পাতাগুলো ধোয়া হয়ে গেছিল, ধোয়ার পরেই আমি এগুলোকে কুচিয়ে কুচিয়ে ছোট ছোট টুকরো করে, 2 আঙ্গুল সাইজের টুকরো করে কেটেছিলাম। তো আপনারা কেমন লাগলো রেসিপিটি জানাবেন। রেসিপিটি কিন্তু খুবই স্বাদ হয়, খেতে ঝাল ঝাল সুস্বাদু একটি তরকারি। সর্ষে বাটা দিয়ে, বোয়াল মাছ দিয়েও কিন্তু তরকারিটি খুবই ভালো হয়। আমি আজকে নিরামিষ করেছি, এইভাবে কেটেছিলাম। আমার একটু আগা পেছা হয়ে গেছে দেখানোটা। এখন তরকারিটা হয়ে যাওয়ার পর আবার আমি দেখাচ্ছি। আমার তরকারিটা এরকম হয়ে গেছে, এরকমই তরকারিটা হবে। আলু দিলে একটু বাড়তো, কিন্তু আমি আলু দিইনি দেখে এটা এরকম শুকনো শুকনো, গা মাখাও নেই, তো একটু গ্রেভি গ্রেভি ভাবের হয়েছে। তা আপনারা আমাকে জানাবেন কিন্তু কমেন্ট করে কেমন লাগলো।